দাদা আপনাকে নাকি সিআরপিএফ রা মেরেছে, কেন? তা আমি জানি না, মোটামুটি আমি ভোট দিয়ে বার হচ্ছি, মানে আমাদের কেন্দ্রের ইয়ের থেকে বার হয়েছি, ভোট দিয়ে বার হয়ে সামনে ওই ঢালাই রাস্তার উপর থেকে মাঠের মানে শেষে রাস্তার উপরে উঠতেছি। এমন সময় দেখলাম যে আমাদের প্রধান সাহেবকে মানে মারধর করতেছে, আর আমি সেই সামনে, আমার সামনে এসে গেছে। আমি সেখানে আছি, আমি সাইকেলের উপরে আছি এই অবস্থায়। এইবারে ওনার মারার পরে পাশ থেকে আরেকজন এসে আমার কোমরে মেরেছে। আমার তো কোনো দোষ নেই, আমি তো সাইকেলের উপরে আছি, আমি সাইকেল তো ঠেলে নেই, আমি খালি হাতেও তাও নি, আমি সাইকেলে ভোট দিয়ে বার হচ্ছি আর ওই অবস্থা আমার মেরেছে। মানে ওখানে কি কোনো গন্ডগোল টন্ডগোল হয়েছিল, নাকি আপনি মানে এমনি ভোট দিয়ে বার হচ্ছিলেন? আমি ভোট দিয়ে বার হচ্ছি, ওনাদের ওখানে কি বিজেপির কে নাকি ওই মাঝখানে ওখানে ফোন নিষিদ্ধ ছিল, সেই ফোন করতেছে স্কুল মাঠে। এই অবস্থায় ওরা ওই আম, মারপিট হয়েছে নাকি, তখন আমি তো জানি না। মানে ভোট দিতে আমি ভেতরে গেছি, এবার বার হয়ে শুনুন বলে ওদের নাকি মারপিট হয়েছে। তাও হয়েছে, আমি এবার সাইকেল সাইকেল তাও আমার সেই স্কুলের শেষ সীমানা ছিল, সাইকেল নিয়ে এবার আমি বার হচ্ছি, সাইকেলে উঠে গেছি। এইবার অবস্থায় সামনে, আমার সামনে ওইটা মানে মারপিট হয়েছে। আর আমার সামনে এবার আমি সাইকেলের আসি, ওই অবস্থা আমার পিছনে মানে রুলির বাড়ি মেরেছে। না আপনার কোনো দোষ নেই, বিনা দোষে না, মেরেছে? আমার কোনো দোষ নেই, আমি সাইকেলে আসছি। সে কে মেরেছে, কে বা র্যাপে মেরেছে। রাতে? হ্যাঁ। সিআরপিএফ রা কি বলবেন তাদের, যারা মেরেছে? তো আমার দোষ নেই, সে দোষটা বিনা দোষে আমার মারলো কেন, আমি বলতে চাচ্ছি যে কেন মারলো, আমার এটা কৈফিয়ত চাই। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম আব্দুল কাহার খান, বাড়ি কোথায়? বাগমারি, কাপড়পুরি। কত নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন? 239। আচ্ছা, ভোট দিয়েছেন তো? হ্যাঁ, ভোট দিয়েছি। আচ্ছা, ধন্যবাদ।